আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিপূর্বে আপনারা আমাকে দেখেছেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে, কিন্তু হঠাৎ করে একটি খাবারের ভিডিওতে আমি কেন অংশ নিলাম এটা নিয়ে কৌতূহল থাকতে পারে মানুষের। সবচেয়ে বিস্ময়কর বিষয়, প্রায় 2 বছর আগের ভিডিও অর্থাৎ 2022 সালের একটি ভিডিও হঠাৎ করে আমার গ্যালারিতে আমার চোখে পড়ে এবং তৎক্ষণাৎ মনে হয় এটি অবশ্যই একটি মজার ভিডিও ছিল এবং আমি একটি বিশেষ উদ্দেশ্যে ভিডিওটি করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি আর শেষ করতে পারিনি কিংবা কোথাও আপলোড করতে পারিনি। তো সৌভাগ্যক্রমে হঠাৎ করে ভিডিওটি আমার সামনে আসে এবং আমি ভাবলাম যে 2024 সালে এটি আপলোড করি এবং এর পিছনে যে কাহিনীগুলো আছে সেগুলো বর্ণনা করি। আপনারা জানেন, খাবার আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। শুধু এটি আমাদের পুষ্টি যোগায় না, বরং সামাজিক সম্পর্কে গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। খাবারের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, আবেগ প্রকাশ করে থাকি। এই ভিডিওতে আমার ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। সত্য বলতে আমি ভোজন রসিক, কিন্তু তার মানে এই নয় যে আমি অনেক বেশি খেতে পারি। তবে এখানে ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে যে আমি প্রচুর পরিমাণ খাচ্ছি, আসলে সত্য বলতে আমি প্রচুর পরিমাণ খাচ্ছি না। তবে এই দিনটিতে আমার খাবারের পরিমাণটা অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে বেশি ছিল এবং আমি অনেক রকম খাবার আমি খেয়েছি সেদিন। এই দিন আমার খাবারের মধ্যে ছিল ভাত এবং ডাল, মাছ, মিষ্টান্ন এবং বিশেষ করে আলাদা কিছু রেসিপি। ডিমের রেসিপি ছিল এবং লঙ্কা মরিচ এটাও ছিল, তার সঙ্গে চিংড়ি মাছের কোরমা এটাও ছিল। সব মিলিয়ে আমি এই দিন প্রচুর খেয়েছিলাম। বিশেষ করে বিশেষ কোনো উপলক্ষ হলে আমি একটু বেশি করেই খাই। তো সেই জায়গা থেকে আমার এই খাওয়ার ভিডিওটা করা হয় এবং আমি কখনোই কল্পনা করিনি যে শেষ পর্যন্ত এটা আপলোড করব। তবে একটি বিশেষ বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমার হাতে যে চিংড়ি মাছটি দেখতে পাচ্ছেন, এটি সাতক্ষীরা জেলার বিখ্যাত একটি চিংড়ি মাছ। বিশেষত সাতক্ষীরা জেলা বাংলাদেশের কাছে হোয়াইট গোল্ডের দেশ নামে পরিচিত। শুধুমাত্র এই বাগদা চিংড়ির কারণেই সাতক্ষীরা জেলা বাংলাদেশে হোয়াইট গোল্ডের দেশ হিসেবে পরিচিত। বিশেষত আমাদের এই অঞ্চলগুলিতে বাগদা চিংড়ি পর্যাপ্ত পরিমাণ চাষ হয়, তো দামেও সস্তা পাওয়া যায়, বিশেষ করে শীতের মৌসুমে। তো সেই জায়গা থেকে মাঝে মাঝে বাসার জন্য অনেক 1 কেজি 2 কেজি করে চিংড়ি মাছ কেনা হতো এবং বিশেষ উপলক্ষে চিংড়ি মাছগুলো বিশেষ করে কোরমা এবং মজা করে রান্না করা হতো। বিশেষত শীতের মৌসুমে বাঙালিরা সবচেয়ে বেশি ভোজন রসিক হয়ে থাকে বলে আমার কাছে মনে হয়, কারণ এই দিনগুলোতে, শীতের দিনগুলোতে মানুষের খাদ্য অভ্যাস বেশ পরিবর্তন আসে এবং গ্রীষ্মকালের দিনগুলোর তুলনায় শীতকালের দিনগুলোতে মানুষ সবচেয়ে বেশি খেতে পছন্দ করে, কারণ এই সময় শাকসবজির পরিমাণটাও বৃদ্ধি পায়, একই সঙ্গে মাছও পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। বিশেষত সাতক্ষীরা জেলায় শীতের মৌসুমে ঘের শেষে এবং এখানে সেই সময় পর্যাপ্ত মাছ পাওয়া যায় এবং এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় এবং আমাদের এই সাতক্ষীরা অঞ্চলের মাছ বলতে গেলে যে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি সুস্বাদু এবং জনপ্রিয়। সত্য বলতে চিংড়ি মাছের স্বাদ ছিল অসাধারণ। বিশ্বাস করবেন না, আমার সামনে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাধারণ কোনো কাঁচামরিচ না, এটি একটি বুলেট কাঁচামরিচ। এটি বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না, তবে আমার সাতক্ষীরা জেলাতে এটি বিশেষ কয়েকটি অঞ্চলে, স্থানীয় কয়েকটি অঞ্চলে বিশেষভাবে চাষ করা হয় বাণিজ্যিকভাবে। তো এই লঙ্কা মরিচ পর্যাপ্ত কিন্তু ঝাল। আমি প্রথমে বিশেষত আলু ভাজি দিয়ে খেয়েছি, আলু ভাজির সঙ্গে ডিমের কোরমা ছিল সেটাও খেয়েছি, তার সঙ্গে এখানে বাগদা চিংড়ি খেয়েছি, আরও অনেক জিনিস ছিল, সবগুলো মনে আসছে না কারণ ভিডিওটি আসলে 2022 সালের। তো 2022 সালে কী কী খেয়েছিলাম ওই মুহূর্তে আমি মনে করতে পারছি না, ভিডিওটি সেই সময় করা হয়েছিল। তো আজকে মনে হলো যে আসলে ভিডিওটি আমি আপলোড করি। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বিষয়ে মানুষের নানান কার্যবিধি প্রকাশ পায়, তো সেই জায়গা থেকে মনে হলো খাবারের ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হয়। তো আমার কাছে মনে হলো খাবার নিয়ে 2-5টা কথা বলা যেতে পারে, বিশেষত সাতক্ষীরা জেলার মাছ নিয়ে কথা বলা যেতে পারে। আমি এর আগেও একটু ভিডিওতে আমার সাতক্ষীরা জেলার বাগদা চিংড়ি মাছ কীভাবে চাষ করা হয় এবং এটি লাভজনক কিনা সে বিষয়ে আমি বিস্তারিত ধারণা দিয়েছি। তো একটা জিনিস বলে রাখা ভালো যে সাতক্ষীরা জেলাতে অন্য জেলার তুলনায় আপনি খুব সস্তায়, বিশেষত শীতের মৌসুমে আপনি মাছ কিনতে পারবেন, কিন্তু বর্তমান সময়ের যে অবস্থা এটা আশা করা যায় না যে আগের মতো আমরা যে সস্তা দামে কিনেছিলাম, বিশেষত 600 থেকে 700 টাকার মধ্যে 1 কেজি বাগদা মাছ কেনা যেত, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যে সাতক্ষীরা জেলাতে কিংবা বাংলাদেশের অন্য কোথাও অন্ততপক্ষে 1000 টাকার মধ্যে আপনি কোনো চিংড়ি মাছ কিনতে পারবেন কিনা কেজি দরে। আমার বিশ্বাস হয় না, কারণ চারিদিকে যে পরিমাণ মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে দেখা যায় যে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে, যে কোনো জিনিস কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ।
এতক্ষণ খাবার নিয়ে অনেক তথ্য দিলাম, তবে সত্য বলতে আজকে ভিডিওর পিছনের গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটি একটি চ্যালেঞ্জমূলক ভিডিও ছিল যে আমাকে এত পরিমাণ খাবার আমি খেতে পারবো কিনা এবং নির্দিষ্ট টাইমের মধ্যে। বিশেষত টাইমটা ছিল 20 মিনিটের জন্য, তবে সৌভাগ্যবশত আমি খাবারটি 15 মিনিটের মধ্যে খেয়ে শেষ করেছিলাম। ভিডিওতে হয়তো আপনাদেরকে 8 মিনিট 21 সেকেন্ডের মতো একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটি একটু শর্ট করে নেওয়া বলতে এটা একটু স্পিডটা বাড়িয়ে নেওয়া, যার কারণে মিনিটটা কমে আসছে। তবে সত্য বলতে 20 মিনিটের খাওয়াটা 15 মিনিটে শেষ করেছে এবং এটি একটি চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তবে আপনারা যারা খাবার খেতে পারেন না বা আপনারা ভোজন রসিক না, তারা জোর করে কখনো চ্যালেঞ্জ করে খাবার খেতে যাবেন না, কেননা সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে এবং আপনার শারীরিকভাবে ক্ষতি হতে পারে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে ইতিপূর্বে যদি আপনার খাবার বেশ চাহিদা থাকে, সেক্ষেত্রে আপনি এরকম দু একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা আজকাল দেখেছি যে বিশেষ করে খাবারের ভিডিওগুলো যারা ট্রেন্ড হিসাবে তৈরি করছে, বাণিজ্যিক উদ্দেশ্য তৈরি করছে, ভিউ পাওয়ার জন্য, সব মিলে, তো এক্ষেত্রে দেখা যায় অনেকে যে চ্যালেঞ্জ করে খায় সত্য কথা, কিন্তু পরবর্তীতে পেটের সমস্যা যে হয় সে কথা কিন্তু তারা প্রকাশ করে না। ঠিকই হয় আমার বিশ্বাস। তবে আমি এখানে কিন্তু খুব বেশি যে ভাত খেয়েছি তাও কিন্তু না। তবে ভিডিওতে যে চিত্র আপনারা প্রথমেই দেখেছেন সেটা দেখে মনে হতে পারে যে আমি পর্যাপ্ত পরিমাণ খেয়েছি। সত্য বলতে এখানে পর্যাপ্ত পরিমাণ ছিল না, তবে আমার ভাতের থেকে খাবারের পরিমাণটা সবচেয়ে বেশি ছিল। খাবার বলতে তরকারির পরিমাণটা তো বেশ ভালোই ছিল খাবারটা রান্না। তো আমি নিজেও রান্না করতে পারি, তবে এই রান্নাগুলো আসলে আমি করিনি, আমার অর্ধাঙ্গিনী সে নিজেই করেছে। তবে এই 20 মিনিটের চ্যালেঞ্জটা আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। আমি শেষের দিকে এসে আমার মনে হচ্ছিল যে আমি আর পারবো না, মানে বারবার মনে হচ্ছিল, বারবার পানি খাচ্ছিলাম। কাঁচামরিচ শেষ পর্যন্ত আমি আর বেশি খেতে পারিনি, বাকিগুলো সব থেকে গিয়েছিল। মাঝে মাঝে লেবুর রস খেয়ে কিছুটা কমিয়েছি, আর শাসানো চলে আসছিল অত্যন্ত ঝালের কারণে। তো যাই হোক, সব মিলিয়ে এই চ্যালেঞ্জিং ব্যাপারের ভিডিও 2024 সালে এসে মানে আমার হাতে আসবে আমি এটা কখনো কল্পনা করিনি। বিশেষত 22 সালের মাঝামাঝি সময় আর 24 সালের শেষের দিকে এসে ভিডিওটি আমার কাছে আসছে। তো সব মিলিয়ে এই ছিল আমার খাবার খাওয়ার একটি ভিডিও। আমি মূলত ট্রাভেল ভিডিও করে থাকি, আমার খাওয়া নিয়ে কোনো ভিডিওর খুব বেশি আগ্রহ নেই এবং পরবর্তীতে আমি হয়তো খাওয়া নিয়ে কোনো আগ্রহমূলক ভিডিও নাও করতে পারি। তবে দু একটা সময় হয়তো বন্ধু বান্ধবের সাথে বাজি ধরে খেতেই পারি, কারণ আমি ভোজন রসিক। তবে বলে রাখি, ভোজন রসিক বারবার বললেও সত্যিকার অর্থে আমি কিন্তু পর্যাপ্ত খেতে পারি না, তবে মোটামুটি যেটা খেতে পারি সেটা আমার জন্য বেশ আলহামদুলিল্লাহ। তবে যারা খাবার খাওয়ার বাজি লড়বেন তাদের বলে রাখি, যখন খাবারগুলো অত্যন্ত ঝালযুক্ত হবে, অন্ততপক্ষে খাবার খাওয়ার শেষে আপনারা কিছু মিষ্টি জাতীয় খাবার রাখবেন, অন্ততপক্ষে যেন শেষে এসে ভালো লাগে, শরীরটা ভালো লাগবে। না হলে ঝালে বা অন্যান্য খাবারের যে তেজ এবং দীর্ঘক্ষণ ধরে খাওয়ার কারণে আপনার কষ্ট হতে পারে। যাই হোক, খাবার খাওয়া শেষে মিষ্টি খেলে আপনার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Thank you for watching.